প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আসছি আদমজি আমার এক বন্ধুর দোকানে একটা ঘড়ি নেওয়ার জন্য। তো বন্ধুর জন্য অপেক্ষা করতে বসেছিলাম। লাস্ট মুহূর্তে বন্ধু আসছে বাসা থেকে। তো ঘড়িটা দেখতেছি, বন্ধু দেখাচ্ছে। এর মধ্যে আরেক আঙ্কেল আসছে, সে আবার গ্লাস কিনতেছে, চোখের গ্লাস কিনতেছে। ওনার সাথে কথা বলতেছে বন্ধু। তো আমার ঘড়িটাও দেখতেছে। এর মধ্যে আলিপ আবার দুষ্টামি করতেছে, আলিপেরও ঘড়ি লাগবো। আমি বললাম, তুমি দাঁড়াও তোমার আম্মুর সাথে, ওরও ঘড়ি লাগবে। ওর এই পর্যন্ত 3-4টা ঘড়ি কিনে দেওয়া হয়েছে, তারপর ঘড়ি রাখে না। তো বন্ধু ঘড়িটা দেখাচ্ছে আমাকে, দেখানোর পরে হাতে দিল। আমি ওর ঘড়িটা হাতে নিয়ে দেখলাম। তো ঘড়িটা পড়লাম, হাতে পড়তেছি। ও বললো, বইটা দেখেন। পড়লাম। আপনাদের ভাবি আবার ছিল পাশে। ও বললো, দেখো বইটা। তো মাসাল্লাহ ঘড়িটা ভালোই। পড়লাম, ভালোই পছন্দ হয়েছে। ঘড়িটার দাম নিছে আপনার 2000 টাকা। ভালো লাগছে ঘড়িটা। তো আবার ওকে বললাম বক্সের কথা, বক্স দিচ্ছে ঘড়ির। আর ওর আবার বাইক আছে, বাইকের কথাটা বলতেছে। তো বললাম, ওরা ডিস্টার্ব করছি, ও বাইক চালায় আসছে, আমি তো জানি না ও বাইক যে চালায় আসছে। তো আর ফোন দিতাম না। তোর সাথে কথা বলে বিদায় নেব, বিদায়ের পালা। তো বিদায় নিচ্ছি বন্ধুর কাছ থেকে, ছোটো ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম। তো এখন বের হয়ে যাব দোকান থেকে। তো বের হয়ে আমরা রাস্তায় চলে আসছি। অটো খুঁজতেছি, যে ছাউনিওয়ালা ছাড়া অটো, যে বাতাস লাগে, ছাউনি অটো খুঁজতেছি, পাচ্ছি না। মানে খুব ভিড় আজকে আদমজি, ছাউনি অটো নাই। এর মধ্যে এক মামা আসছে ছাউনি ছাড়া। মামা 2 নম্বর স্ট্যান্ড চেনে না, 2 নম্বর স্ট্যান্ডে যাব। মামা 2 নম্বর স্ট্যান্ড চেনে, তো 2 নম্বর স্ট্যান্ডে যাব আমি। ওর বারানা বলে গেলে ও চিনে না, ওর সাথে আমার বার্গেনিং করতে হইব। তাই ওর বললাম, না তোমার অটোতে যাব না। এর মধ্যে আবার আপনার ও বলতেছে চলেন না। এর মধ্যে আবার আমার পরিচিত এক অটো চলে আসছে, ওর অটোতে উঠলাম। 2 নম্বর কিছু কাজ আছে, ওই কাজগুলো করে আবার জালকুড়ি যেতে হবে। তো আমি উঠে বসলাম। তো আমরা কিং প্লেসের সামনে যাচ্ছি। কিং প্লেস ছাড়াই রওনা দিলাম, ছাড়াই কিং প্লেস ছাড়াই চলে গেলাম। সামনে আবার আপনার মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে আজমি সাহেবের, আব্বার, ওনার মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে নাসিম হাসান সাহেবের। তো ওনার মাহফিলতার কামনা রইল, দোয়া রইল। আমরা বাংলাদেশে চলে আসছি। তো 2 নম্বরও বার্মাশিল ক্রস করে 2 নম্বর স্ট্যান্ড বালুর মাঠে চলে আসছে। তো এখানে আমার যে কাজটা ছিল, এই কাজটা করে এখন আমি আবার ব্যাক করবো। সন্ধ্যা হয়ে আসতেছে কাছাকাছি। তো আমরা আবার রিটার্ন ব্যাক করে চলে যাব জালকুড়ির দিকে। আমার এই কাজটাও শেষ। তো আবার রওনা দিতে দিতে সন্ধ্যা প্রায় হয়েই আসছে। জালকুড়ি 2 নম্বর স্ট্যান্ড চলে আসছি। আজকে 2 নম্বর স্ট্যান্ড এত জাম ছিল যা বলার বাইরে। কখনো 2 নম্বর স্ট্যান্ড এত জাম লাগে না, যেহেতু আবার গরুর হাট চলে আসতেছে। এখনও রেডি হয়নি, প্রস্তুতি হয়নি। এর আগে যদি এরকম জাম হয়, হাটের দিন তো আরও জাম হবে। বসে আছে অনেকক্ষণ রিক্সা, অপর সাইডে মামা ঢুকাইছে, যেতে পারতেছে না, অপেক্ষা করতেছি। আমরা আবার যাব মাহিমদের বাসায়, জালকুড়ি মাহিমদের বাসায় যাব। তো এখানে অপেক্ষা করতে করতে জালকুড়ির তালতলার দিকে প্রায় কাছাকাছি চলে আসছি, যাচ্ছি। তো মাহিমদের বাড়ির কাছাকাছি গিয়ে নামলাম। আমি গাড়ি থেকে নামতেছি ওকে ভাড়া দেওয়ার জন্য। এর মধ্যে আলিপ আবার নামাইতেছে। আলিপ নাইমা দুষ্টামি করতেছে নামার জন্য। আমি ওর সাথে ভাড়া দিতেছি। এর মধ্যে আলিপ নাইমা আলিপের ক্যাব ঠিক করতেছে। মানে এই গরমের ভিতর মাথায় ক্যাব পরতে হইব। ওর আম্মু ক্যাব খুলতে বলে, ওই জন্য ওর আম্মুরও মানে বকাবকি করতেছে। হঠাৎ দিলাম মাহিমদের বাসার দিকে। তো মাহিমদের বাসার দিকে যাচ্ছি, অন্ধকার রাস্তাটা দিক দিয়ে। কাছাকাছি চলে আসছি মাহিমদের বাসায়। ওই সামনে দেখা যাচ্ছে মাহিমদের বাসায়, গেটে ঢুকলাম। দেখলাম মাহিম টিভি দেখতেছে, আলিফ চুকিতে দেখতেছে কি করতেছে। মাহিম টিভি দেখতেছে, দাঁড়াইলাম আমি, বললাম কি করতেছ?
মাহিম আবার গরুর ভিডিও দেখতেছে, এর মধ্যে মিম বের হয়ে চলে আসছে, মিমে আসছে দেখতেছে আলিপরে, মাহিমও চলে আসছে, মাহিমও খুশি, ওর খালামুনি আসছে, খালামুনির হাত দেখাইতেছে মাহিম, খালামুনি আসছে। আমি জুতা খুলে ভিতরে ঢুকতেছি, মাইম ফ্যান চালু করে দিল, খুব গরম, জালকুড়ি আরও গরম ভাই, মানে এত প্রচণ্ড গরম আজকে, আমি টিকতে পারতেছিলাম না, বসে গরমই হয়ে গেছি। মাহিমরে বলতেছে, মাহিম ওই যে গরুর ভিডিও দেখতেছে, গরু কিনবো, তাই মাহিমরে বললাম আবার আমাকে টিস্যু দেওয়ার জন্য, মাহিম আবার আমাকে টিস্যু বের করে দিল, অনেক গরম, মুখ পুষে। এর মধ্যে আবার সন্ধ্যার খাবার চলে আসছে, ওরা ফুচকা আনছে, পুরি আনছে, সিঙ্গারা আনছে। এখন আমি আবার একটু ভাজা পুরি ভাই কম খাই, ফুচকাটা যা একটু খাইছি, পুরি 1 পিস খাইছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ হচ্ছে, খাওয়া দাওয়া করতে শেষ হয়েছে, এখন বিদায়ের পালা। তো ভাই বসে আছে, মাইমরে আমরা বিদায় জানাইতেছি হাত দিয়ে। মিম বলতেছে ওর পরীক্ষা শেষ, মিমের যাইতে বলতেছি, মিম বলতেছে পরে যাবে, আমি বললাম না এখন চলো। আলিফ আবার জুতা পায়ে দিতেছে, জুতা ঠিক করতেছে, মিমরে যেতে বলতেছে, যাবে না। তো আমরা এখন বের হয়ে যাবো, বাড়ির দিকে চলে আসবো। তো বিদায় নিচ্ছি, ঘর থেকে বের হলাম, বিদায় নেব। তো ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করেন আমাকে দয়া করে প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করেন, আমার পাশে থাকেন, প্রেস বাটন ক্লিক করেন, আপনাদের দোয়া আর আশা কামনা রইল। আসসালামু আলাইকুম।